যে হাত একসময় সন্তানের মাথায় মমতার ছোঁয়া দিত, সেই বাবার জীবনে যদি শেষ হয়ে যায় তার নিজের সন্তানের আঘাতে, কেমন অন্ধকার নামে তখন পরিবারের আকাশে। কক্সবাজারের পুরুষকুল ইউনিয়নের এক গ্রামে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। ভোরের নরম আলো ফোটার আগেই ভেঙে গেল এক বাবা ছেলের সম্পর্ক। পারিবারিক কলহের জেরে মোহাম্মদ রফিক, বয়স মাত্র 24, কাঠের টুকরো হাতে তুলে নিয়ে ঝড় তুলল নিজের ঘরে। আঘাতের পর আঘাতে থেমে গেল তার বাবা মোহাম্মদ সৈয়দের নিঃশ্বাস। বয়স হয়েছিল 50। পোশাক তোষাক গাড়ি ফেলি মেডিব তো তাই তুমি মেডিব তো তোরা হরকা গাই তোর বাবুর মারি ফেলিলে মেডিব তো হরকা গাড়ি ফেললে। মুহূর্তের মধ্যেই উজ্জ্বল সকাল ঢেকে গেল কালো ছায়ায়। বাবার নিথর দেহ লুকিয়ে ফেলতে রফিক বেছে নিল বাড়ির পেছনের ধানক্ষেত। কোমল মাটির নিচে চাপা পড়ল এক জীবনের শেষ অধ্যায়। এদিকে বাড়ির ভেতর স্তব্ধ নীরবতা। মা মিনারা বেগম আতঙ্কে জমে গেলেন পাথরের মতো। ভয়ে কারো কাছে কিছু বলতেও পারলেন না, কেবল বুকের ভেতর ঝড় বইতে লাগলো। একদিন কেটে গেল। অবশেষে যখন ছেলে রফিক বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তখন সাহস সঞ্চয় করে তিনি প্রতিবেশীদের জানান ভয়াবহ সত্য। সেই কণ্ঠ কাপা আর্তনাদ পৌঁছে যায় থানায়। গতকাল আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে পুরুষকুল এলাকায় পিতাকে ছেলে কর্তৃক মেরে তারা লাশ পুঁতে রাখে। তো আমরা বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে যাই। এরপরে আমরা ওখানে তাৎক্ষণিক অভিযান করে ছেলেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরে সেই এবং তার ঘটনার সত্যতার জন্য আমরা ওখানে যাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা এটা পুঁতে রাখা অবস্থায় একজনকে আমরা মাটি থেকে উদ্ধার করি। এখন মূল আসামি যে ছেলে, সে আমাদের হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আমরা মামলা রুজু প্রক্রিয়াধীন এবং লাশ পোস্টমর্টম হচ্ছে, তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা। পুলিশ তৎক্ষণাৎ ছুটে আসে ঘটনাস্থলে। ধানক্ষেতের মাটির গন্ধে লুকানো মৃত্যু তখন প্রকাশ পেল সবার সামনে। অন্ধকার থেকে উঠে এলো সৈয়দের লাশ। আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারল না ঘাতক রফিকও। কক্সবাজার শহরের এক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই গল্প শুধু একটি খুনের নয়, এটি এক ভয়াবহ বার্তা, যেখানে রক্তের বন্ধন হারিয়ে গেল ক্রোধ ও অন্ধকারের ভেতর। বাবা সন্তানের সম্পর্ক যা হওয়ার কথা আশ্রয় ও ভালোবাসার, সেখানে জন্ম নিল মৃত্যুর গল্প। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।